দেখো এই অঙ্কটিকে আমরা কিন্তু শর্ট ট্রিক্সে করতে পারি, কিন্তু আমরা এই অঙ্কটিকে আগে ভালোভাবে বুঝে নিই, তারপর অঙ্কর শেষে কিন্তু আমরা শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। দেখো অঙ্কে দেওয়া আছে একটি খালি চৌবাচ্চায় দুটি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 10 মিনিটে এবং 15 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? বোঝা গেল। এখন দেখো আমরা যদি এখানে একটা চৌবাচ্চা এঁকে নিই, সাপোজ এটা একটি চৌবাচ্চা, তাই তো? এই চৌবাচ্চাটাকে আমরা যদি দুটি নল দিয়ে আলাদা আলাদাভাবে, তো দেখো প্রথম নল, এই প্রথম নল দিয়ে আমরা এই চৌবাচ্চাটিকে পূর্ণ করতে লাগবে 10 মিনিট। দ্বিতীয় নল দিয়ে এই চৌবাচ্চাটিকে পূর্ণ করতে লাগবে 15 মিনিট। ওকে, তাহলে প্রথম নল দিয়ে 10 মিনিট লাগবে এবং দ্বিতীয় নল দিয়ে কিন্তু 15 মিনিট লাগবে। এখন আমরা যদি এই দুটি নল একসঙ্গে খুলে দিই, তাহলে এই চৌবাচ্চাটি পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা কীভাবে করব। দেখো এই প্রথম যে নল, এই নলটি 10 মিনিটের এই চৌবাচ্চাটি পূর্ণ করছে, তাহলে 10 মিনিটে সম্পূর্ণ অংশটি পূর্ণ করছে। তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করছে, তাই তো? তাহলে 10 মিনিটে যদি এক অংশ, সম্পূর্ণ অংশটা পূর্ণ করে দেয়, তাহলে 1 মিনিটে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? 1/10 অংশ হলো। তাহলে প্রথম যে নলটি, তাহলে 1 মিনিটে পূর্ণ করছে কত? 1/10 অংশ পূর্ণ করতে পারছে। দ্বিতীয় নলটি 15 মিনিট সময় লাগছে পূর্ণ করতে। এই চৌবাচ্চাটি টোটাল পূর্ণ করতে 15 মিনিট সময় লাগছে। তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করছে? তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করছে 1/15 অংশ, তাই তো? তাহলে এটা হলো প্রথম নল, এটা হলো দ্বিতীয় নল। তাহলে প্রথম নল 1/10 অংশ পূর্ণ করছে, আর দ্বিতীয় নল 1/15 অংশ পূর্ণ করছে 1 মিনিটে। তাহলে আমরা যদি এই 1 মিনিটে এই দুটো নল যে এই 1/10 অংশ জল ভরতে পারছে, দ্বিতীয় নল 1/15 অংশ জল ভরতে পারছে, তাহলে আমরা 1 মিনিটে দুটি নল একত্রে পূর্ণ করে, তাহলে কি হবে? যে 1 মিনিটে দুটো নল একত্রে পূর্ণ করবে, কি করতে হবে? তাহলে এই দুটো অংশ কিন্তু আমরা যোগ করে দেবো, তাই তো হয়? দেখো 1/10 অংশ যোগ 1/15 অংশ, এই দুটি আমরা কিন্তু যোগ করে দেবো, কারণ 1 মিনিটে এর দুটো নল কিন্তু এই অংশগুলো তুলছে। তাহলে এই দুটো যোগ করে দেবো আমরা। দেখো লসাগু কিন্তু আমরা 10 আর 15 লসাগু করলে কিন্তু আমরা লসাগু পাবো কত? 30। তাহলে 10 দিয়ে করলে 3 হবে, আর 3 একে 3 যোগ 15 দুনো 30, 2 2 একে 2, তাহলে আমাদের হচ্ছে কত? 3 2 5, নিচে হবে 30। তাহলে এই 1 মিনিটে কত অংশ জল পূর্ণ করছে? না 5/30 অংশ জল পূর্ণ করছে। 5/30 অংশ জল পূর্ণ করছে 1 মিনিটে। তাহলে 1 মিনিটে পূর্ণ করছে 5/30 অংশ জল। তাহলে আমাদের উত্তর চাওয়া হয়েছে কি? যে দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করা যাবে, কতক্ষণ, অর্থাৎ সময় চেয়েছে উত্তর। তাহলে আমরা ঐকিক নিয়মে যেভাবে করি, সময় চেয়েছে উত্তর চেয়েছে, তাহলে সময়টা আমরা এই সাইডে নিয়ে আসবো, অংশটা কিন্তু ওই সাইডে ফেলবো। তাহলে আমরা তো লিখতে পারি না যে 5/30 অংশ পূর্ণ করতে সময় লাগে 1 মিনিট। ওকে, তাহলে 5/3 অংশ 5/30 অংশ পূর্ণ করতে সময় লাগবে কত? 1 মিনিট। তাহলে আমরা 1 অংশ পূর্ণ করতে সময় লাগবে কত হবে? ভাগের সম্পর্কে হবে। তাহলে আমরা কি করবো? এখানে দেখো 1 ভাগের সম্পর্কে বললে হবে 5/30। তাহলে আমরা করতে পারি কি, এখানে 1 আছে, এখানে ভাগের সম্পর্কে হলে কি হয়? আমরা এরকম করবো যে 1 উপরে এই 30টা উঠে যাবে, আর নিচে পড়ে থাকবে এই 5 হলো। এখন আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 6 30, 6 কে 6, তাহলে 6 মিনিট। তাহলে এই দুটি নল একত্রে খুলে দিলে আমাদের কিন্তু 6 মিনিট টাইম লাগবে। বোঝা গেল? এখন আমরা শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব।
দেখো, যদি আমরা প্রথম নলকে এক্স ধরি এবং দ্বিতীয় নলকে আমরা ওয়াই ধরি, তাহলে প্রথম নলকে দেখো, প্রথম নলকে আমরা এক্স ধরি আর দ্বিতীয় নলকে ওয়াই ধরি, তাহলে শর্ট ট্রিক্সে তোমরা করতে পারবে। সেটা হলো কীভাবে করবো, দেখো আমরা শর্ট ট্রিক্সে করব এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথম নলের যে সময়, তাহলে এক্স সমান আমরা ধরেছি 10 মিনিট, তাই তো? তাহলে দেখো এক্স সমান কত, 10, আর দ্বিতীয় নল কত ছিল, 15। তাহলে নিচে লিখবো কত, এক্স প্লাস ওয়াই, তাহলে 10 যোগ 15। তাহলে প্রথম নলের লাগছে 10 মিনিট, দ্বিতীয় নলের লাগছে 15 মিনিট। তো এটা গুণের সম্পর্কে করবো, আর এটা করবো যোগের সম্পর্কে করে দেবো। করলে কবে, দেখো 15 আর 10 যোগ করলে কত, 15 শূন্য শূন্য, আর 15 1 15, 15 10 হবে 150, নিচে হবে যোগ করলে হবে 5 2 25। তাহলে 25 দিয়ে যদি আমরা 150কে ভাগ করি তাহলে কত হবে, 6 হবে। কেন, 5 6 30 শূন্য হাতে 3, 6 2 12 আর 3 15। তাহলে দেখো এখানে 6 বেরিয়েছে। তাহলে কিন্তু আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই করে কিন্তু আমরা এই অঙ্ক বের করতে পারবো। ওকে, তাহলে কিন্তু এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু অঙ্কটি বহুবার আসে। অঙ্কটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।